আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে ভিডিওতে দেখাই দিব ল্যাপটপের মতো ডেস্কটপ কম্পিউটারের ডিসপ্লের ব্রাইটনেস কিভাবে কমাবেন এবং বাড়াবেন। তো এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখাই দিব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখানে লিখে সার্চ করব। তো দেখুন এখানে twinklytry.com এটা লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে প্রথমে আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে, আপনারা এটাতে চলে যাবেন। এখানে আসার পরে দেখুন উপরে ব্রাইটনেস অন ডিমান্ড এই লেখাটা রয়েছে, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, নিচে দেখবেন আপনার একটি ডাউনলোড ফাইল রয়েছে। এটা মাইক্রোসফটের উইন্ডোজের জন্য এই ফাইলটি। এটা শুধু আপনারা একটা ক্লিক করবেন এই ফাইলের উপরে, তাহলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে দেখুন পূর্বে আমি আরও একটি ডাউনলোড করেছিলাম, এখন আবার আমি ডাউনলোড করতেছি আপনাদের দেখানোর জন্যে। তো দেখুন আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা ফাইলটা ওপেন করব, আমরা ফাইলে ক্লিক করতেছি। তো দেখুন এখানে আমাদের ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ফাইলটা ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ইনস্টল হয়ে যাবে। ছোট একটি ফাইল, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো আমার ইনস্টল হয়ে গেছে। আমি সবগুলা পেজ ক্লোজ করে তারপরে এটাও আমি ক্লোজ করে দিব এখান থেকে। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তারপরে আপনারা যদি টাইমের এই জায়গায় আসেন, এখানে দেখবেন একটি আইকন অ্যাড হয়ে গেছে ব্রাইটনেসের। তো এটা যদি এখানে না থাকে তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ক্লিক করে নিচে ছেড়ে দেবেন, তাহলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে এটাতে ক্লিক করলে কিন্তু আপনি ব্রাইটনেস কমানোর বাড়ানোর জন্য অপশনটা পেয়ে যাবেন। তো দেখুন আমি কিন্তু কমাচ্ছি, আমার ব্রাইটনেসটা অনেকটাই কমে গেছে। তো দেখতেই পারতেছেন ব্রাইটনেস অনেক কমে গেছে। তারপর যদি আবার বাড়ায় দেই তখন কিন্তু ব্রাইটনেস বেড়ে যাবে। আমরা যদি দীর্ঘ সময় ধরে ডেস্কটপ কম্পিউটারের সামনে বসে থাকি তখন কিন্তু চোখের অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে। তাই আমরা ডেস্কটপ কম্পিউটারের ডিসপ্লের ব্রাইটনেস এখন থেকে কমিয়ে কাজ করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।